হাজারো পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে বছরটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে বছরটি। অনেক পাওয়া না পাওয়ার মধ্য দিয়েই পাড়ি দিলাম বছরটি। আসলে সবার জীবনেই পাওয়া না পাওয়ার হিসেব তো থাকবেই। আর প্রতিটি বছর, প্রতিটি মাস, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তই মানুষের জীবনে পাওয়া না পাওয়া এসব মিলিয়েই তো আমাদের আসলে জীবন। তো এই বছরে আসলে হারিয়েছি অনেক কিছু। সবচেয়ে বড় হারানোর বিষয় সেটি হচ্ছে আমার বাবা। বছরের শুরুতেই বাবাকে হারিয়েছি। বাবাকে হারানোর পর থেকে এই পর্যন্ত আর লাইভ অনুষ্ঠানই করতে পারিনি। কারণ আমার পুরানো ফ্রেন্ড যারা আছেন সবাই জানেন, আমি সপ্তাহে ২ দিন লাইভ করতাম। বৃহস্পতিবার, শুক্রবার। তো বাবাকে হারানোর পর থেকে আর আমার লাইভ করা হয়নি। আ তো আসলে হারানোর বেদনা যেমন জীবনে থাকে, আবার পাওয়ার আনন্দও থাকে। তো এই বছর জীবনের সবচেয়ে বড় জিনিসটি হারিয়েছি। আবার অনেক বড় একটি জিনিস পেয়েছি। সেটি হচ্ছে আমাদের মেজো বোনের মেয়ে, আমাদের সৌভাগ্যপূর্ণ আরব, আমার বোনের মেয়ে। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় একটা অর্জন, অনেক বড় একটা পাওয়া। আমাদের সবারই অনেক স্বপ্ন ছিল একটি মেয়ে সন্তান। আমরা ৩ বোন। আমাদের ৩ বোনের মধ্যে আমি ২ ছেলের মা। আমার মেজো বোনের একটা ছেলে। আর আমার ছোট বোনের এখনো বেবি হয়নি। তো আমাদের সবারই খুব স্বপ্ন ছিল একটা মেয়ের। আমার ভাইয়ের মেয়ে আছে। আশফা, সবাই তো আপনারা চেনেন। আমার ভাইয়ের ৩ টা মেয়ে মাশাআল্লাহ। তো আমাদের বোনদের কোনো মেয়ে ছিল না। তো আমার মেজো বোন যখন প্রেগনেন্ট হয় তখন আমাদের সবারই অনেক স্বপ্ন ছিল যে একটা মেয়ে সন্তান যেন হয়। আমার বোনেরও স্বপ্ন ছিল। তারপর আমার বোন জামাই। মানে আমাদের ফ্যামিলির সবারই স্বপ্ন ছিল একটা মেয়ে সন্তান। তো অনেক, অনেক ঝড় তুফান, অনেক কষ্ট, অনেক কিছুর মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন। আমার বোন তো প্রায়, আমরা ভাবিনি যে আমাদের বোন সুস্থভাবে সন্তান জন্ম দিতে পারবে। এতটা কষ্ট ছিল আমার বোনের প্রেগন্যান্সিতে। ৯ মাসের মধ্যে আমাদের ৮ মাসই হাসপাতালে কাটাতে হইছে। এরকম একটা পজিশন ছিল। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এই বছরটা আমরা অনেক ঝড় সামাল দিয়েছি আরকি। তো যাই হোক, অবশেষে আমাদের সেই ঘর আলো করে আমাদের সেই সৌভাগ্যপূর্ণ আরব আমাদের মাঝে এসেছে। আমার বোনের, মেজো বোনের মেয়ের ভিডিও, অনেকগুলা ভিডিও ছবি আমি আপলোড করেছি। সবাই হয়তো দেখেছেন সেখানে আমাদের কিউট মামুনি। আসলে বোনের সন্তান আর নিজের সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। বোনের সন্তানকে নিজের সন্তানই মনে হয়। আর আমার বোনের মেয়ে সেটা আমারও মেয়ে। আমার মেয়ের মতোই মনে হয়। আমার ভাইয়ের সন্তান, বোনের সন্তান বলেন, সবাই আসলে আমার নিজের সন্তানের মতোই। যাই হোক, আসলে অনেক কথা বলে ফেললাম। পাওয়া না পাওয়ার অনেক হিসেব করে ফেললাম। আসলে আজকে বছরের শেষ দিন তো এজন্য কথাগুলা বলতেছি যে আসলে পাওয়া যেমন আছে, না পাওয়াও তেমন আছে, কষ্ট যেমন আছে, সুখও তেমন আছে। সবকিছু মিলিয়েই আসলে আমাদের জীবন। এখানে অনেক কিছু পাবো, অনেক কিছু হারাবো। এর মধ্য দিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে এবং বেঁচে থাকতে হবে এবং সবকিছু সুন্দরভাবে সহজভাবে গ্রহণ করতে হবে। তো সবকিছুর পরেও আমি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি প্রতি মুহূর্তে। তিনি যেভাবে রেখেছেন, যা দিয়েছেন, যা নিয়েছেন সবকিছুর জন্য শুকরিয়া। আসলে সবার জন্য আমার একটা মেসেজ, সেটা হচ্ছে যে সবকিছুর ঊর্ধ্বে আমরা যেন খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকেই যেন ধারণ করি, ভালোটা নিয়েই যেন থাকি। কি হারিয়েছি সেটা না ভেবে যেটা পেয়েছি সেটার আনন্দটাই যেন আমরা উপভোগ করি। সবসময় যেন আমরা ভালো কথা বলি, ভালো কাজ করি এবং মানুষের পাশে থাকি, মানুষকে সহযোগিতা করি। যদি আমরা মানুষকে সহযোগিতা করতে নাও পারি, আমরা যেন কখনো কারো ক্ষতি না করি। আমরা যেন কখনো আমাদের কথার দ্বারা, আমাদের কাজের দ্বারা কাউকে আঘাত না করি। আমরা এই বছরটি যেমনভাবে কাটিয়েছি, আমরা আগামী বছরটি যেন আরো অনেক সুন্দরভাবে কাটাতে পারি, সেই প্রত্যাশা সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন এবং সবার জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা। আগামী বছরটি যেন এই বছরের চেয়েও আরো অনেক বেশি ভালো হয়, সুন্দর হয়। সবার জন্য শুভকামনা। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।